হ্যালো এভরিওয়ান, সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে বাঙালির নববর্ষ। তো ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। বছরের শুরুটা তো ঠাকুরকে পুজো দিয়েই করলাম। সকালবেলা স্নান করে আগে পুজোটা সেরে নিলাম আমি আজকে, কেননা আজকে নববর্ষের দিন বাঙালিদের তো পুজোটা সকালে উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে পুজো করতেই হয়। তো বাড়িতে থাকলেও মা করে, আমিও করি কোনো বার। তো এবার এখানে যেহেতু আছে, এখানে তো আমাকে করতে হবে। তো এখানে সকালে পুজোটা সেরে নিলাম। এখান থেকেই কিছু ফুল নিয়ে এসেছিলাম, আর বেলপাতা ছিল একটা গাছ এই একটু দূরে, তো ওখান থেকে নিয়ে এসেছি। তো সকাল সকাল আগে পুজোটা সেরে নিলাম। এদিকে আমার বরের আজকে ছুটি নিয়েছে। তো কেন নিয়েছে সেজন্য সেটা পরে জানতেই পারবা কিসের জন্য ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে বলতে সকালে একটু গিয়েছিল, কিন্তু ওই 11টার সময় বা চলে এসেছে। তো তখন মানে আমি স্নান টান সেরে উঠলাম, তখনই ও চলে এসেছে। তো এসে ও রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে। আমিও হেল্প করেছি ওকে, সবজিগুলো কেটে দিয়েছি। কেননা আজকে বাঙালিদের তো সব বাড়িতে বাড়িতেই অনেক রান্নাবান্না খাওয়া দাওয়া হয়, কিন্তু আজকে আবার ষষ্ঠী আছে যেহেতু বাড়িতে। আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয় আমাদের বাড়িতে, তো এখানে না, এখানে আমি আমিষই খাবো। তো সব বাড়িতে বাড়িতে আজকে অনেক রকম রান্নাবান্না হবে, তো সেই রকম আমাদের বাড়িতেও, মানে আমার এই ঘরেও হচ্ছে। তো আমার বর রান্নাবান্না করছে, আমিও হেল্প করছি, দুজনে মিলেই করছি। তো বললো আজকে আমি রান্না করি। তো আমি বললাম ঠিক আছে, তুমিই রান্না করো। নর্মালি তো আমি প্রতিদিন রান্না করি, আমাকে হেল্প করে, যদিও প্রতিদিনই হেল্প করে রান্নাঘরে, মানে রান্না করতে আসলেও থাকলে। আর ও তো বেশিরভাগ টাইম ডিউটিতে থাকে, সেই জন্য আসতে পারে না। মানে যখনই বাড়ি আসে তো আমাকে হেল্প করে রান্নাতে। তো দুদিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তো আজকে একটু ছেড়েছে। তো এখানে মানে সেই আগে তোমাদের দেখিয়েছিলাম সেদিনকে বৃষ্টির আমার আগের ভিডিওতে। তো সেদিন তার আগের দিন রাতের থেকে লেগেছিল বৃষ্টিটা, মানে কন্টিনিউ হয়েছে দুদিনের মতো। দুদিন হয়নি, তবে একদিন পুরো রাত থেকে তারপরের দিন রাত অবধি পুরো কন্টিনিউ হয়েছে বৃষ্টিটা। তো আজকে একটু ঠিক আছে, রোদ উঠেছে। তো কালকে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম দেখেছিলে, তো সেই জামা কাপড় সব আবার আজকে মানে ঘরে মেলেছিলাম। তো কেমন একটা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আবার ভাবছি একটু রোদে দিয়ে একটু ঠিক হয়ে যাবে, কেননা গন্ধ হয়ে যায় ভেজা জামা কাপড় থাকলে। তো সেজন্য আজকে আবার একটু রোদে দিয়েছি সব জামা কাপড় বাইরে বার করে। তো আমার স্নান টান হয়ে গেছে, ও স্নান টান সেরে ও একটু দোকানে গিয়েছে। তো বললো দোকানে যাই, একটু কিছু আনতে গিয়েছে। তো আমি বললাম ঠিক আছে যাও, আমি ঘরের ঝাড়টাগুলো দিয়ে নিই, ঘর নোংরা হয়ে গেছে সকাল থেকে। সকালে সে একবার ঝাড় দিয়েছে, একবার ঝাড়তে হয়নি, তো ঘরমর ঝাড় দিয়ে নিলাম আমি, যে কাজগুলো ছিল টুকিটাকি করে নিলাম। তো ওদিকে বললাম তোমাদের আজকে এখানে সামনে একটু দোকান আছে একটু দূরে, তো দোকানে গিয়েছিলো, কী আনতে গিয়েছিলো আমি যদিও জানি না, আমি জিজ্ঞেস করছি। বলছে আমি তোমাকে বলবো কেন, কী আনতে গিয়েছিলাম। তো দেখো ব্যাগটা লোড করে নিয়ে এসেছে, কী এনেছে কে জানে, তো দেখতে পাবো পরে এক্ষুনি। তো আমি বলছি আগে আমাকে দেখাও তুমি কী নিয়ে এসেছো ব্যাগে। বলছে দেখাচ্ছি 2 মিনিট দাও, আমি ঠিক দেখাচ্ছি কী এনেছি। তো ব্যাগ থেকে বার করছে আর আমাকে বললো তুমি রেডি হয়ে নাও। তাছাড়া আমি জামাটা আজকে সকালেই পরে নিয়েছি, যেহেতু পুজো করেছি। এটা নতুনই জামা, তোমাদের আগের দিন ভিডিওতে দেখেছিলাম কিনেছি। তো সেই জামাটা আজকে পরলাম, যেহেতু আজকে পয়লা বৈশাখ, নতুন জামা তো পরতেই হয়। তো সেই জন্য জামাটা পরলাম, একটু রেডি হয়ে নিচ্ছে। বলছে রেডি হয়ে বাইরে আসো, তোমার জন্য খাবার বাড়ছি। আমি বলছি ঠিক আছে, আমি রেডি হয়ে বাইরে যাচ্ছি, খাবার বাড়ো। তো সেই জন্য আমি চুলটা আঁচড়ে দিয়েছি, বাট আমার এই চুল আঁচড়াতে খুব কষ্ট হয়। তো ভাবলাম কেটে ফেললে চুল আঁচড়ানো মানে কম হবে ঝোর। তো এখনও সেই সেমই আছে, মানে এর আগে ঝোরের জন্য আমি একদম ছোট করে ফেললাম চুলগুলো, তো সেমই হয়ে আছে। তো অনেকটা ছোট হয়ে গেছিলো, প্রথম কয়েকদিন ঝোর হচ্ছিল না। তো এখন আবার সেই যা ঝোর তাই হয়ে যাচ্ছে। তো সকালে স্নান করেছি, তো তখন ভালো করে অতটা মাথাটা আঁচড়ানো হয়নি, সেই জন্য এখন আঁচড়াতে গিয়ে একদম চুল ছিঁড়ে যাচ্ছে। আর আমি যখনই হাসি তখন গাদা গাদা চুল ওঠে আঁচড়াতে গিয়ে। তো যাই হোক, বারে বারে চুল আমি তো কমও হাজরাই, সেই পেকিন্নিদের মতো খোপা করে রেখে দিই সবসময়। তো আজকে যেহেতু নববর্ষ, কিন্তু এটা তো বাঙালিদের, তো এখানে যারা আছে এখানে তো বাঙালি নেই, তো এরা অতটা বোঝে না নববর্ষ সম্বন্ধে বাঙালিদের। তো আমি এখানে কয়েকজন জিজ্ঞেস করছিলাম, বলছে এটা আমাদের বাঙালিদের নববর্ষ, তো সেই জন্য বলছিলাম কয়েকজনকে এমনি জাস্ট। তো আমি এদিকে সাজুগুজু করছি, আর ও আমাকে এসে ডাকছে, বলছে আসো তোমার জন্য খাবার বেড়েছি। আমাকে ঠিক আছে যাচ্ছি চলো।
তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, কত সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছে আমাকে খাবারগুলো। তো আমি বলছি তুমি এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, কী কী মানে আজকে রান্না হয়েছে। দুজনে মিলেই করেছি, ওই করেছে বেশি, আমি একটু হেল্প করেছি। তো কী কী রান্না হয়েছে তোমাদের বলি। ভাত হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাংস, ডাল, একটা চচ্চড়ি মতো হয়েছে, পায়েস, দই, চাটনি, মিষ্টি, তারপরে এটা হচ্ছে লস্যি, মানে লস্যি আছে, তার সঙ্গে আরও 2-3 রকমের লস্যিরই কোনো জিনিস আছে। তারপরে আমার জন্য চকলেট। তো তোমরা ভাবছো তো এত কিছু কেন, কেননা আজকে আমার বার্থডে, একসঙ্গে দুটো, তো সেই জন্য আমার বর আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো অনেকেই জানো আমার বার্থডে আজকে, তো সেই জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সত্যি অনেক অনেক সুন্দর লাগছে। তো আমি তো খুব খুশি হয়েছি মনে মনে, কেউ এরকমভাবে সাজিয়ে দিল আমাকে, তো এটা অ্যাকসেপ্ট করিনি। আমি ভেবেছিলাম রান্না তো অনেক কিছু নর্মালি আমি নববর্ষতে হয় সেইভাবে রান্না করেছি। তো আজকের দিনে জন্মদিন না হলেও সবারই বাড়িতে অনেক রকমের রান্না হয়, তো সেইভাবে আমি রান্নাটাও অনেক রকমের আজকে পদ রান্না করতে হয়েছে। তো সেই সব নিয়ে বসে পড়েছি। তো আমি ওকে বলছি আমাকে এত কিছু দিয়েছো তুমি সাজিয়ে, আমি এত খাবো কী করে। ওকে বলছি তুমি এখান থেকে তুমি তুলে তুলে নাও সব। তো ওকে মোটামুটি অনেক তুলে তুলে দিচ্ছিলাম, একা একা খেতে পারি, আমাকে এত কিছু দিয়েছে। তো খেয়ে একদিন মানে আমার সেই পেট ফুলে বালিশ হয়ে যাবে এত খাবার যদি খাই। এমনিতে আজকে সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, খুব খিদেও লেগে গিয়েছিলো, সেই জন্য আজকে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি সকাল থেকে। মানে এটা ওটা করতে করতে ভেবেছিলাম পুজো টুজো করে খাবো, তো তারপরে আবার রান্নাতে এতে ওতে হেল্প করতে করতে আর আজকে খাওয়া হয়নি। মানে তেমন কিছু খেয়েছি, এটা ওটা বিস্কিট ফিস্কিট খেয়েছি, কিন্তু সেইভাবে কোনো কিছু খাওয়া হয়নি। তো খিদে লেগে গিয়েছিলো খুব, আর এখন প্রায় 3টে বেজে গেছে খেতে খেতে। তো 3টের সময় খেতে বসেছি, আজকে একটু অনেকটা লেট হয়ে গেলো, তো এতগুলো রান্না তো সেই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেলো। আর আজকেও ছুটি আছে, সেই জন্য আমার কোনো প্রবলেম হয়নি। তো আজকে তো আমি খুব খুশি, সব থেকে বড়ো খুশিও ছুটি নিয়েছে সেই জন্য। তো আজকে আমার জন্মদিন বলেই ছুটিটা নিয়েছে, অন্য কোনোর জন্য কিছু নেয়নি। তো আমি সত্যি খুব খুশি হয়েছি ছুটি নেওয়ার জন্য, সব থেকে আমার জন্মদিনের থেকেও ছুটি নিয়েছে সেটা বেশিতে খুশি হয়েছি, কেননা এখানে এসে থেকেও বাড়ি থাকে না, ছুটিই নেই, মানে ছুটি পায় না, ওরা যদিও নেবো বলে পাবেও না। তো সকালে গিয়েও সে ডিউটিটা কমপ্লিট করে এসেছে, তারপরে আজকে ছুটিটা পেয়েছে, নাহলে পেতো না। তো যাই হোক, ছুটি তো নিয়েছে যেভাবেই হোক। তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো ওই আজকে ধুয়ে নিল, আমি এঁটোগুলো মুছলাম, ওই আজকে ধুয়ে টুয়ে নিল সব কিছু, আমি খাবার টাবারগুলো গুছিয়ে রাখছিলাম। তো তারপরে একটু শুয়ে আছে, তো বলছে চলো কোথাও একটু ঘুরতে যাই, দিয়ে এখন দুপুরবেলা আমি বলছি একটু পরেই যাবো, একটু বেলা হোক। তো ভাবছিলাম আজকে সিনেমাতে, ও বলছিল আমাকে সিনেমাতে যেতে, আমি বলছি আজকে খেতে খেতে লেট হয়ে গেলো, 3টে সিনেমা তো আর পাবো না, তো দেখবো সন্ধ্যাবেলা যদি টাইম পাই যাবো, তাই বলছিলাম ওকে। তো মন দিয়ে একটা মুভি দেখছে, তো এই মুভিটাও কাল থেকে দেখছে, অর্ধেক হয়েছে দেখা, তো আজকে কমপ্লিট করছে। তো তখন তো সব কিছু খেতে পারিনি, এখন বসে বসে লস্যিটা খাচ্ছি। তো বলছি খাওয়া খাওয়া খাওয়া, তো বলছে না না তুমি খাও, তোমার জন্য এনেছিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, মানে এরপরে আজকের ভিডিওটি অর্ধেকটা তোমাদের দেখালাম, পরের পার্টটি আবার মানে একটা ভিডিওতে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।